শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তন্ময় পাপিয়া ব্লগ চ্যানেলে আরও একবার জানাই ওয়েলকাম। সকালবেলা উঠে দেখো মাথায় হেলান দিয়ে চিন্তায় পড়েছি বলতে পারো। হবে নাই বা কেন চিন্তা বলো? সকাল থেকেই শুরু হয়েছে ঝমাঝম বৃষ্টি। এই বৃষ্টিতে তো বাইরে বেরোতে পারছি না, আর বাইরে না বেরোলে যে আমার সকালবেলার কাজই হবে না। তো তাই চিন্তায় থেকে থেকে ভাবলাম আর চিন্তা করে তো লাভ নেই, আকাশের কাজ আকাশ তো করবেই, আমার জন্য তো আর থামবে না। তা আমি বাড়ির ঘরের ভেতরের কাজগুলোই গুছিয়ে নিই। তাই আমি এখন চলে এসেছি ঘরটা ঝাঁট দিয়ে নিতে। এই আমার মেয়ের জামা কাপড়ের ঝুড়ি টুড়িগুলো বাইরের দিকে বেরিয়েছিল। ওর বাবা একবার জামা কাপড় বের করে, আমি একবার বের করি, তো আর গুছানো হয় না, সব সময় ভিতরে রাখা হয় না, বাইরের দিকে রাতের বেলা বাইরের দিকেই ছিল। তো সেটাকে ভেতরে ঢুকিয়ে দিলাম। আর আমার মেয়ের ওই টেডিটা দেখছো, ও তো উঠে আবার নিয়ে খেলা করবে, আর বলটাও নিয়ে খেলা করে। তো তার জন্য ওগুলোও গুছিয়ে দিলাম। আর এই চেয়ার টিয়ারগুলো সরিয়ে এগুলো ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর সকালবেলার কাজ তো বাসি কাজ থাকেই, বাইরে না গেলে কি করে কাজ করব বলো? আর এই বৃষ্টি না থামলে পুকুর ঘাটে যেতে পারবো না, জল আনতে পারবো না, কোনো কাজ হবে না। পুকুরে থালা বাসন ধুতে হয়, জল এনে তারপর তো বাসি ঘর দুয়ারে নেতা দেবো। তো কিছুই পারছি না, তার জন্য ভাবলাম ঘরের ভেতরে এইসব কাজগুলোই আগে গুছিয়ে নিই। রান্নাঘর ঝাঁট দিতে এসে মাকড়সার জাল পড়েছে মুখে, তো ভাবলাম উপরটাও একটু ঝেড়ে নিই। প্রায় দিনই ঝাঁটা দিয়ে একটু করে ঝেড়ে নিই, কারণ এত মাকড়সার ঝাল হয় মাটির ঘরে, বুঝতেই পারো নিচু ঘর তো, জালগুলো মুখে এসে পড়ে। তো তার জন্য এখন আমি সব ঝুল টুলগুলো ঝেড়ে নিই। আমি ততক্ষণে ঝুলটা ঝেড়ে নিই, তোমরা দেখতে থাকো ভিডিওটা, পরে আবার কথা হচ্ছে। আর বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো প্লিজ। আর যে কতদিন এই মাকড়সা, ইঁদুর, টিকটিকের অত্যাচার সহ্য করতে হবে জানি না। ওই যে টেবিলটা দেখছো না, গ্যাস রেখেছি, ওর নিচে যে প্রত্যেকটা দিন না মাটি তুলে ইঁদুর ভর্তি করে দেয়। আর ওই মাটি বের করতে করতে সত্যি অসহ্য লেগে যায়, আর ভালো লাগে না, কিন্তু কিচ্ছু করার নেই বলো, কি করব? প্রত্যেক দিনই বের করে ফেলে দিই। আর কিছু দিলে না খায় না, বড় বড় ইঁদুর, সেগুলো মরতেও চায় না। আর এইখানে দেখো আমি এখন খড়গুলোকে গুছিয়ে নিচ্ছি। আকাশে যে বৃষ্টি শুরু হয়েছে টিপটাপ করে, তো তার জন্য এগুলো গুছিয়ে নিচ্ছি। এদিক থেকে ঝাপটা দিলে তো আবার এদিকে জল পড়ে ভিজে যাবে এগুলো, তাই একটা বস্তার মধ্যে ভালো করে জড়িয়ে রেখে দিচ্ছি, যাতে বৃষ্টিতে একটু না ভেজে। বেশি বৃষ্টি হলে তো ভিজেই যাবে, কিছু করার নেই। আগে তো তোমরা দেখেছিলে এই উনুন ধারে এখানেই থালা বাসন মাজতাম। ওখানে খাল আছে, খালে জল চলে যেত, কিন্তু এখন বর্ষাকাল তো, ওখানে বৃষ্টি হলে ওই মাথার উপর দিয়ে টুপটুপ করে গাছ থেকে জল পড়ে আর ভিজে যায়। তার জন্য এখন পুকুরে গিয়েই থালা বাসন ধুই। বাড়ির উপরে জলটাও গড়িয়ে ভেতর দিকে আসে, তার জন্য আর ধুই না। এখন তো ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি। পুকুর থেকে একটু জল এনেছি, বৃষ্টিটা অনেকটা একটু কমেছে, ফোঁটা ফোঁটা পড়ছে, তাও মাথায় একটা গামছা দিয়ে জল নিয়ে চলে এসেছি। এসে বাসি রান্নাঘরটায় নেতা দিয়ে নিচ্ছি। আর বাসির দরজার সামনে তো দিতে পারবো না, কারণ হচ্ছে কাগজ পাতা আছে ওখানে, বৃষ্টি হলে ঝাপটা মারছিল, তার জন্য ওখানে কাগজ পেতে দিই। সামনেটা তোমরাই তো দেখেছো আগে, ওখানে আমি এখন সবসময় কাগজ পাতা থাকে, যখন বৃষ্টি আসে কাগজটা পেতে দিই। সকালে বৃষ্টি আসলে আর বাসির ঘর দোরের সামনে নেতা দিতে পারি না, এই কাগজটা তুলে সামনের দিকটা একটুখানি দিয়ে নিই। তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি, একেবারে চলে এসেছি রান্নাঘরে আর উনুন ধারটায়। দুটোই নেতা দিয়ে না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার যাব আমি থালা বাসন ধুতে। এবার দেখো আমার বর উঠে গেছে, গিয়ে চলে যাচ্ছে পড়াতে। আর আমি তো এখন ক্যামেরা সেট করেছি, দেখি ও যাচ্ছে হাফ প্যান্ট পরেই বেরিয়ে গেছে বৃষ্টি হচ্ছে বলে। আর আমি এদিকে দেখো মাথায় কাপড় দিয়ে চলে এসেছি পুকুরে। পুকুরে গিয়ে থালা বাসনগুলো ধুয়ে নেব। বৃষ্টি পড়ছে ফোঁটা ফোঁটা, তো অপেক্ষা করলে আর হবে না। দেখো ওই পিট পিট করে বৃষ্টি পড়ছে পুকুরের জলের দিকে তাকিয়ে। তো চলে এসেছি, কতক্ষণ আর বসে থাকবো বলো? সকালের কাজকর্ম সেরে তো তারপর আবার পড়াতেও বসতে হবে। তো এখন দেখো ওই থালা বাসনের এঁটো কাঁটাগুলো সব ফেলে দিচ্ছি পুকুরে। ওগুলো আগে ধুয়ে নিচ্ছি, ভেবো না যেন টপ টপ করে থালাগুলো না মেজেই ধুয়ে নিচ্ছি, ওগুলো আবার পরে মেজে মেজে আবার ধোবো। তো আমার এক ছাত্র এসেছিলো পড়তে, তো ওকে বললাম একটু ধর, তো ও একাই এসছে, এখনও সবাই এসে পৌঁছায়নি, এখনও 7টা বাজেনি। তো
তো চলো আর বেশি বক বক না করে তাড়াতাড়ি করে থালা বাসনগুলো ধুয়ে নিই। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আবার পরে কথা হচ্ছে। থালা বাসন তো ধোয়া কমপ্লিট হয়েই গেল, চলে এসেছি ঘরে। আর আমার মহারানী দেখো এখনও ঘুমাচ্ছে। তো ঘুমাক, আর একটা বছর পর থেকে তো ওর চাপ বেড়ে যাবে, পড়াশুনোর চাপ, তখন আর ঘুমাতে পারবে না। এখানে দেখো চলে এসছে আমার ছাত্রছাত্রীরা, 4জনই পড়ে এরা। আগে অনেকে পড়তো, কিন্তু আমার মেয়ে হওয়ার সময় আমি বাপের বাড়ি চলে গেছিলাম, তো সেখান পড়ানোটা ছেড়ে দিয়েছিলাম। এখন আবার এরা কয়েকদিন হচ্ছে আসছে, আগে পড়াতাম না, 4-5 মাস প্রায় পড়াইনি। তো আমার মহারানী দেখো এখানে উঠে গেছে, তো ওকে তুলে নিয়ে বসাচ্ছে, এখন ওদের সাথেই ও একটু পড়াশোনার প্র্যাকটিস করবে। তো পড়িয়ে ছুটি দিয়ে দেখো চলে যাচ্ছে ওরা। এবার তো আবার কাজ শুরু হবে, একটুখানি রেস্ট ছিল, রেস্ট বলতে ওদের পড়াচ্ছিলাম আর বসেছিলাম এই আর কি। বৃষ্টি কিন্তু অনবরত পড়তেই আছে। আর আমার জেঠিমা দেখলে, মানে জেঠি শাশুড়ি, ওই যে জল বেঁধে যাচ্ছিলো তার জন্য কোদাল নিয়ে ড্রেনটা কাটিয়ে দিচ্ছে। আমার দেখো ওদের ছেড়ে দিয়ে আমি চলে এসেছি। সকালে যে থালা বাসনগুলো ধুয়ে আনলাম ওগুলো তো আর উপর দেওয়া হয়নি, এসেই ওদের পড়াতে বসে গেছিলাম। তো ওই দেখো এখন সব উপর দিয়ে নিচ্ছি। একা মানুষ মেয়ে সামলে সব কাজ করতে করতে হিমশিম খেয়ে যাই গো সারাদিন, যতক্ষণ না ওর বাবা বাড়ি আসে। থালা বাসনগুলো উপর দিয়ে নিয়ে এখন আমি বসে গেছি সকালে আলু ভাজা কাটতে। আলু ভাজা কাটবো কারণ হচ্ছে সকালের যে আমরা পান্তা ভাত খাই, শুধু তো খাওয়া যায় না, তাই একটু আলু কেটে নিচ্ছি। আলু কেটে ভাজা করে নেব। আলু ভাজা দিয়েই সকালের পান্তা ভাতটা আমরা প্রত্যেক দিনই বলতে গেলে খাই। কারণ আমার বর আবার ডিম ভাজা টাজা পছন্দ করে না, আলু ভাজা দিয়েই খেতে পছন্দ করে। আর আমার বরকে বলেছিলাম কাঁচা কলা, মানে কাঁচকলা কিনে নিয়ে আসবে। দেখো এরকম কেউ আছে বলো? কাঁচা কলা আনতে বলেছি বলে সেই পাকা যে কাঁঠালি কলা বলে না, ওই কলা কাঁচা কিনে নিয়ে এসছে। দেখে তো আমার চোখ মাথায় উঠে গেছে, তোমরাও দেখো। এইদিকে দেখো আলু ভাজা করে নিয়ে পান্তা খেতে বসে গেছি আমরা। আমার বর চলে এসে দেখো, ওর কান দিয়ে কিন্তু ইয়ারফোন কোনো দিনই খোলা দেখতে পাবে না তোমরা, সবসময় কানে গোঁজা থাকে। খেতে বসেছে দেখো তাও। এদিকে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, সকাল থেকেই তো নেমেছিল, আকাশের মুখ সকাল থেকেই ভারী। এখন প্রচণ্ড জোরে বৃষ্টি এসছে। আর বৃষ্টি এলে আমাদের যে কী অবস্থা দেখতে পাচ্ছ, উপর থেকে কী হারে জল পড়ছে ওই জায়গাটা গেটের সামনে। ঘরের ভিতরে 2-1 জায়গায় পড়ে নাটের দিয়ে দিয়ে টুপটাপ করে, তো সেখানে একটু কাপড় টাপড় দিয়ে দিই। আর এইখানে এত হারে বৃষ্টি পড়ে যে দেখো সামনেটা পুরো ভিজে গেছে, একদম ভিজে যায়। আর ঝাপটা ওই কাগজটা দিয়ে রেখেছি গেটের গোড়ায় দেখতে পাচ্ছ, ওটা না দিলে কিন্তু বন্যা হয়ে যাবে ঘরের ভেতরে। তো দেখো বাইরেটা কি মুষলধারে বৃষ্টি নেমেছে, আর ভিতরে তো টপ টপ করে পড়ছে, যেন হাফ খরা জল হয়ে গেছিলো যেন আজকে শেষ পর্যন্ত। আর ওখানে শুধু না, এদিকে তো রান্নাঘরে আরও আছে, জানি না কতদিন যে এই কষ্ট সহ্য করতে হবে, সত্যি জানি না। এইখানে দেখো অ্যাজবেস্টারের ওইখানে নাট দিয়ে মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, ওখানেও বৃষ্টি পড়ছে। আর এইদিকে উনুন পাড় আছে, উনুন পাড়ের কাছেও বৃষ্টি পড়ছে। উনুন পাড়ে তো রান্নাই করতে পারি না, আর কারণ জ্বালানি তো নেই, আর তার উপরে হচ্ছে যেটুকুনি জ্বালানি আছে শুকাতে পারি না নাড়া। তো এইখানে দেখো ঝরঝর করে বৃষ্টি পড়ছে কেমন উনুন পাড়ে। এখানে বলছিলাম না থালা বাসন ধুতে পারি না এখন, এই কারণেই। বৃষ্টি হলেই ওখান থেকে টপ টপ করে জল পড়ে। তো কাগজটা না সরে গেছে, না ওখানে ছিঁড়ে গেছে, ছিঁড়েই গেছে মনে হচ্ছে। তো তার জন্য ওইখান থেকে জল পড়ে পড়ে দেখো এই জায়গাটা উনুন পাড়টার কী অবস্থা, এখানে রান্না করা যায় বলো তো? তো এইভাবেই এখন চলছে। তো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর সবসময় আমার ভিডিও দেখো, এটুকুনি চাই, সাপোর্ট করো। আর এইদিকে দেখো কেমন ওই যে কাগজ দেওয়া আছে, কাগজের জলটা দেখো কেমনভাবে পড়ছে, আর প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে আজকে। এরকম বৃষ্টি যদি আর মানে একদিন হয়, আজকে তো সারাদিন হয়েছিল, কালকেও যদি হয় তাহলে কিন্তু আমাদের ওই খাল আছে না, খাল বুড়ে জল চলে আসবে আমাদের ঘরের উঠানে। দেখতে পাচ্ছ ওই যে আমি এখন যাচ্ছি কিন্তু উচ্ছে তুলতে, গাছে অনেক উচ্ছে হয়েছে, তাই ভাবলাম আজকে সবজি তেমন একটা নেই, একটু উচ্ছে তুলে রান্না করব। তো আমি ছাতা মাথায় দিয়ে, বৃষ্টি হচ্ছে তো ভালোই, ভিজেও গেছিলাম তুলতে গিয়ে, পেছন দিক দিয়ে ছাতার জল পড়ে পড়ে। আর ওই দেখো খালের জল দেখো পুরো সমান সমান হয়ে গেছে আমাদের উঠানের সাথে। আর একটু যদি ভারী বৃষ্টি হয় আজকে সারা রাত্রিটা, তাহলে কিন্তু সারাদিন হয়েছিল মোটামুটি, রাতেও হয়নি অতটা, যদি হতো তাহলে কিন্তু একদম ভরে যেত। ওই দিকের গাছের কয়েকটা উচ্ছে তুলে নিয়ে আমি চলে এসেছি
এসেছি এই দিকের গাছে উচ্ছে তুলতে। তো জেঠিমা এই গাছ থেকে উচ্ছে তুলেছে, তার জন্য বেশি পাইনি, কয়েকটা পেয়েছি। তো চলো আমি উচ্ছে তুলে নিই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এইদিকে একটা আমি উচ্ছে দেখতে পেয়েছি জানো, নিচু হয়ে হয়ে এদিক থেকে দেখতে পেয়েছি, তাই কি ওখানে দেখো কী খোঁজা খুঁজছি, কিন্তু উচ্ছেটা না লাস্ট পর্যন্ত পেলাম না। এই বৃষ্টির মধ্যে ভাবো কি পাগল আমি, ভিজে ভিজে ছাতা নিয়ে আর কেমন ভিজে গেছি পুরো, লাস্ট পর্যন্ত বাড়ি যেতে 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 কিন্তু একদমই পেছন থেকে পুরো ভিজে গেছিলাম, গায়ের জামা গায়েই শুকিয়েছি। আবার ওই দিক থেকে উচ্ছে তুলে নিয়ে এই দিকে একটা গাছ তুলেছিলাম, ওখানে আবার যাচ্ছি, যদি দু একটা আবার পাই, বেশি উচ্ছে আজকে পাইনি, কারণ হচ্ছে জেঠিমা তুলেছে বললাম না, তো অল্প কটাই পেয়েছি। আর লাস্টে গিয়ে অতি লোভে তাঁতি নষ্ট বলে না, তো আমার তাই হয়েছে, লাস্টের বারে গিয়ে উচ্ছে কিন্তু একটা পেয়েছি মনে হচ্ছে, কিন্তু ফুটে গেছে কুলকাটা। আর আমার মেয়ে ঘরে ঘুমাচ্ছিল, আমার বর ক্যামেরা ধরে দিচ্ছিল, আর আমার মেয়ে ঘরে ঘুমাচ্ছিল একা, এসে দেখি উঠে খাটের উপর বসে আছে, কী কাণ্ড ভাবো, বাচ্চা মানুষ যদি বা নিচে নামার চেষ্টা করতো তাহলে পড়ে যেত। এদিকে দেখো আমার ভাত বসে গেছে, বসিয়ে দিয়ে গেছিলাম, ফুটে গেছে। আর এইদিকে পটল আলু কেটেছি, এটা হবে পটল আলুটা হবে হচ্ছে ছোলা দিয়ে, আর এই উচ্ছে আলু ভাজা হবে। আজকে এই রান্না করব, বেশি কিছু আর রান্না করব না, তেমন কিছু নেই, সবজি ছিল না তো গাছ থেকে, ওই জন্য উচ্ছেটা তুলে নিয়ে আসলাম। আর আমার মেয়ে দেখো এসে আমার বটির সামনে দাঁড়িয়ে আছে, তো ওকে নিয়ে তো আমার সত্যি খুব ভয় লাগে। আর আমার মেয়ে না ছোলা খেতে খুব ভালোবাসে, ওখানে গ্লাসে ছোলা দেওয়া আছে, ও কিন্তু জানতো না, ও মানে গ্লাসে ছোলা থাকে ও এটাই জানে, তাই গ্লাস থেকে হাত বাড়াচ্ছে, দাও দাও বলছে, মানে বলছে, ও তো আর বলতে শেখেনি। গুড ইভিনিং বন্ধুরা, দুপুর গেল বিকাল গেল, সন্ধ্যাবেলায় হাজির হয়েছি গরম গরম চা নিয়ে। আমার বর বসে গেছে চা খাওয়ার জন্য, আমার বর আর মেয়ে দেখো দুজনে বসেছে, আর আমি দোকানে গেছিলাম, গিয়ে ওই যে বিস্কিট কিনে নিয়ে এসেছি আর ছোলা ভাজা কিনে নিয়ে এসেছি। আমার মেয়ে তো ছোলা খাওয়ার এক্সপার্ট বললাম, তো ওটা নিয়ে এখন ঠোঁয়া নিয়ে বসে গেছে। আর দুপুরে ঘুমিয়েছিলাম, মশারিও দেখো তোলা হয়নি। চাটা খেয়ে নিয়ে আমার মেয়েকে একটুখানি সিমাই করে খাওয়াচ্ছি, সন্ধ্যাবেলায় স্যালাক সিমাই নাহলে সুজি যে কোনো একটা আমি করে খাওয়াই। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।